আপনার ফাইলে আছে কোথাও দেখেন? আমার কাছে আছে স্যার, এই পাঠিয়ে চেক করে দিই অরিজিনাল কিছু গেল না না এটা ফটো তুলি আপনারা এই অরিজিনালটা আপনারা এখানে দিতে অরিজিনাল দিলে আপনারা পাবেন আমাদের একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে আসছি। আমাদের 3 সদস্য কমিটি অভিযান পরিচালনা করছে। এটা একটা এনফোর্সমেন্ট অভিযান। এটা আমার হেড অফিস থেকে দুদকের প্রধান কার্যালয় থেকে অর্ডার দিয়েছে। তৎপ্রেক্ষিতে আমি এখানে অভিযান পরিচালনা করে আসছি। তাতে আমি পৌরসভার যে রেকর্ডপত্র নিলাম, রেকর্ডপত্রে দেখা যায় যে একটি প্যাকেজের আন্ডারে 4টি কাজ এখানে। এর মধ্যে দেখা যায় এখানে রাজাসন গ্যারেজ, এখানে 2টা কাজ, একটা রাস্তা, একটা ড্রেন। আরেকটা পেলাম আমরা রেডিও কলোনির সামনে, ওইটা একটা শুধু ড্রেন। আরেকটা কোথায়? আরেকটা হলো ইয়েতে গ্যান্ডা, আরেকটা ওইটা ড্রেন, ওইটা ড্রেন। ঠিক আছে, এটা মোট হলো 1,84,00,000 টাকার কাজ। ঠিক আছে, ঠিকাদার হলো শিকদার এন্টারপ্রাইজ আন্ডারে একটা কাজটা দেওয়া হয়েছে, একজনের ঠিকাদার, এবং কাজ হলো 4টা, একটা প্যাকেজের আন্ডারে। এখন আমরা পরিদর্শনে যা পেলাম, সরজমিন পরিদর্শনে আমার টিম, আমি প্লাস আমার টিম, রেডিও কলোনির যে কাজটা একেবারে অনিয়ম করা হয়েছে। এখানে ড্রেনের 2 সাইডে ডাবল জালি দেওয়ার কথা রডের, সেখানে সিঙ্গেল জালি দিয়ে সে কাজটা করছে। মানে এখানে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে। এখন আর এটা যেহেতু কাজ হয়ে গেছে, আমরা এখানে সরজমিনে সদৃশ্য দেখতে পেলাম না কিছু, তবে এটা আমরা পরবর্তীতে দেখবো, যখন সময় ব্যাপার আছে। এই জন্য আমরা এখন যা পেলাম এই অনিয়মের বিষয়ে আমি এখন একটা প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। তৎপ্রেক্ষিতে কমিশনের পরবর্তী নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আপনি একটা কাজ অনিয়মের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন, আরো বাকি যে 3টা কাজ, এগুলোর মধ্যে অনিয়ম হয়েছে আপনি মনে করেন কিনা? যেহেতু একই ঠিকাদার, একই প্যাকেজের, এই জন্য আমার সন্দেহ যে এই 3টা কাজেও অনিয়ম আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি থাকবে? যদি অনিয়ম পাওয়া যায়, যথাযথভাবে আপনার ফৌজদারি অপরাধ, এটা অর্থাৎ আত্মসাৎ, এই তৎসংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ফৌজদারি নিয়মিত মামলা হবে। বাকি কাজগুলো কি এখন বন্ধ থাকবে? অলরেডি বন্ধ হয়ে গেছে। অলরেডি ওই নির্মাণ কাজ যেটা ছিল চলমান, এগুলো অলরেডি তার এই ইসের কারণে পৌরসভা কর্তৃক নাকি বন্ধ করা হয়েছে। এটা আমি অলরেডি কাজ বন্ধ। অবশ্যই সাইট ইঞ্জিনিয়ার আসবে, এখানে যারা যারা আছে দায়িত্বপ্রাপ্ত, কারণ প্রত্যেকটা প্রজেক্টের একটা দায়িত্ব থাকে, তুমি এটা দেখবা, তুমি এটা দেখবা, কমিটি থাকে, সেই কমিটির সবাই আসবে এখানে। আচ্ছা, সাভার পৌরসভায় 2 ভাবে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এটা হচ্ছে সাভার পৌরসভা থেকে, আরেকটা হচ্ছে ঢাকা রাজুক থেকে। আচ্ছা, রাজুকের যে অনুমোদনগুলো দেওয়া হচ্ছে সেগুলো 8 তলা পর্যন্ত টোটাল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তো দেখা যায় যে 12 তলা 10